যে বয়কটটা ডেকেছিলাম, তারপরে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমরা যে 3টে দাবি রেখেছিলাম ম্যানেজমেন্টের কাছে, ম্যানেজমেন্ট সেই দাবিটা মানেননি। বেসরকারি অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ, যাত্রী সাথীতেই ভরসা বাইক চালকদের। ভাড়া কাঠামো নিয়েও অসন্তোষ, বেশি কমিশন কাটা এবং বিমা সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন বাইক ট্যাক্সি চালকরা। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ দেখিয়ে চালকদের দাবি, তেলের দাম ও খরচ বাড়লেও আয় কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের যাত্রী সাথী পরিবেশকেই ভরসা করছেন তারা। চালকদের মতে এখানে কমিশন কম ও স্বচ্ছতা বেশি থাকায় অনেকে বেসরকারি অ্যাপ ছেড়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চাইছেন। আমরা কালকে যে বয়কটটা ডেকেছিলাম, তারপরে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমরা যে 3টে দাবি রেখেছিলাম ম্যানেজমেন্টের কাছে, ম্যানেজমেন্ট সেই দাবিটা মানেননি এবং আমরা ডিসিশন নিয়েছিলাম যে রাত 12টার আগে আমরা ডিসিশন নেব কাল থেকে আমরা কি করব। সেইটুকু সময় আমাদেরকে দেওয়া হয়নি। র্যাপিডোর ম্যানেজমেন্ট যে আছে দুর্গাপুর আসানসোল, যিনি দেখেন অরিত্র, উনি আমাদেরকে একটা থ্রেডিং দিয়েছে মেসেজের থ্রু, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমেও, যেটা আমাদের সবার অ্যাপে আছে। এখনও অবধি সেটা ডিলিটও হয়নি। সেখানে আমাদেরকে থ্রেডিং দিয়েছে এবং আমাদের খুব অপমানজনিত কথাবার্তা ওখানে বলেছে যে আমাদের ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন এবং সেটা কি ব্যবস্থা নেবেন উনিই জানেন। হয়তো আমাদের অ্যাকাউন্ট সবার সাসপেন্ড হতে পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা যেটা ভালোভাবে কথা বলে যেটাকে এগোতে চেয়েছিলাম, যেটা প্রবলেমটা সলভ হয়ে যায়, যাতে কোম্পানিরও ভালো হয় আমাদেরও ভালো হয়, সেই ব্যাপারে সেই পথে আমরা আর হাঁটছি না। আমরা এখন চাইছি পুরো র্যাপিডো বয়কট করবো। দুর্গাপুরে আমরা আর র্যাপিডোকে আসতে দেবো না। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।